আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি সরপুঁটি মাছের মজাদার তরকারি। আসলে গ্রামে পুকুরের থেকে যেসব মাছগুলি ধরা হয় ওগুলি খেতে খুবই মজা। ওগুলি যদি শুধু রান্না করা হয় তাহলেও খুবই সুস্বাদু, আর যদি তরকারি দিয়ে রান্না করা হয় তাহলেও খুব মজা। কিন্তু আমরা যারা শহরে বসবাস করি, বাজার থেকে যেসব মাছ কিনে নিয়ে আসি ওগুলি আসলে চাষের মাছ, তো ওগুলি খেতে খুব একটা মজা হয় না। তারপর আমরা অসহায়, কিনতে হয়, কী আর করার। এখানে আমি 2টার মতো সরপুঁটি মাছ নিয়েছি। মাছগুলি আগে হলুদ, মরিচ আর লবণ দিয়ে মেখে নিয়ে হালকা একটু ভেজে নিব। বেশি ভাজার দরকার নেই, যদিও আমার একটু বেশিই ভাজা হয়েছে, হালকা একটু ভেজে নিলে হয়। তারপর আমি অন্য একটি পাতিলে কিছু পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়া, এগুলি একটু সবগুলি একসাথে করে লবণ দিয়েছি শেষের দিকে, তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিব। হালকা করে ভেজে নিয়ে একটু পানি দিব। অল্প একটু পানি দিলেই হবে। জাস্ট একটু কষাই নেবেন মশলাটা। মশলা কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি দেশি দুন্দুল দিয়েছি। এখানে আমার সব কিছুই দেশি ছিল, গ্রামের থেকে আনা। দেশি পেঁপে, দেশি দুন্দুল, আলুর পরিমাণ কম ছিল, পেঁপেই বেশি ছিল। এগুলি অল্প 10-15 মিনিটের মতো একটু কষাই নিয়ে অল্প একটু ঝোল দিলে তরকারিটা হয়ে যায়। তরকারি যখন হয়ে আসে তখন এর মধ্যে আমি মাছগুলি দিয়ে দিব। মাছগুলি দিয়ে টমেটো দিয়ে অল্প একটু ঝোল দিয়ে দিব। বেশি ঝোল দেওয়ার দরকার নাই, 15-20 মিনিটের মধ্যেই হয়ে যায়। আঁচটা একটু বাড়ায় দিতে হয়। দেখেন না কি সুন্দর কালার হয়েছে, তরকারি কালার। দেশি জিনিস খেতে খুবই মজা লাগে। তরকারিটা খুবই মজা হয়েছে, আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।